This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গার্ডেন রিচ কাণ্ডে মেয়রের মন্তব্যে ফের বিতর্ক। আমি আইন হাতে নিয়ে বসে নেই, বেআইনি নির্মাণ কি করে জানবো? অবৈধ নির্মাণ নিয়ে ফেরহাদ হাকিমের মন্তব্যে আরও একবার জলঘোলা শুরু। বেআইনি নির্মাণ জানেনি না খোদ মেয়র, উঠছে প্রশ্ন। আজ ফের দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেন মেয়র ফেরহাদ হাকিম, শুনুন কি বলছেন। যে যা করুক করুক, এটা নিয়ে এখন আমি আর কিছু বলবো না। মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে, সেদিন রাত্রির থেকে আমি ছিলাম, আর মানুষের পাশে থাকতে হবে, এটাই মূল কাজ। একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? 5 তলা বাড়ি। এটা আমি কি করে জানবো কিভাবে হলো? আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই যে সব আমার কাছে আছে। এই মুহূর্তে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, অরিত্রর সঙ্গে সরাসরি কথা বলবো। অরিত্র, ঠিক তিনি প্রথম দিন থেকে একেবারে যারা অসহায় মানুষগুলো রয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন, একদম ঠিক। তিনি আইন হাতে করে ঘুরবেন কি করে, সত্যি সেটাও ঠিক। কিন্তু কলকাতা পুরসভার মেয়র তিনি কলকাতা শহরে কোথায় বেআইনি নির্মাণ হচ্ছে এবং তার একেবারে তার জায়গা গার্ডেন রিচ, সেখানে বেআইনি নির্মাণ কিভাবে হচ্ছে তিনি জানবেন না? এটা বললেন কি করে? দেখো মঞ্জিরা, বিষয়টা একদমই সত্যি। জনপ্রতিনিধি হিসেবে তিনি মানুষের পাশে রয়েছেন, মধ্যরাত থেকে রবিবার এখনও রয়েছেন, এ বিষয়ে কোনো দ্বিধামত নেই। কিন্তু প্রশাসক হিসেবে, মেয়র হিসেবে তার এলাকাতে যেভাবে একের পর এক অবৈধ নির্মাণ হয়ে যাচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে, সেই ব্যাপারে যে তিনি কিছু জানেন না, এটা বোধহয় কিছুটা হলেও একটা বিরূপ মন্তব্য মনে হচ্ছে, বা কোথাও গিয়ে মনে হচ্ছে তিনি যেন দায় ঝেড়ে ফেলতে চাইছেন। দেখো ঠিক কী ঘটলো, আজকে তিনি যখন ঘটনাস্থল পরিদর্শনে এলেন, ঠিক তারপরেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে একের পর এক বেআইনি নির্মাণের ছবি ধরা পড়ছে, এবং বিশেষ করে সামাজিক মাধ্যমে যে ছবি ভাইরাল হয়েছে, যে ছবি আমরাও দেখেছি TV9 বাংলায়, যে একটা ছোট্ট 5 ফুটের রাস্তা দুটি বাড়ির মাঝে, সেই রাস্তার জায়গাটাও একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে 4 তলার। এবং প্রশ্ন করতেই তিনি কার্যত মন্তব্য দিলেন যে আমি কি করে জানবো, আমি রেস্কিউ অপারেশন করছি, আমি কি আইন নিয়ে বসে আছি যে আমার কাছে সব আসবে? এই মন্তব্যের পর থেকে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। বিরোধীরা যে অভিযোগ তুলছে যে সমস্ত দায়ভার মেয়র নিজে ঝেড়ে ফেলতে চাইছেন এবং তা চাপিয়ে দিতে চাইছেন সরকারি আধিকারিকদের দিকে, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, বিল্ডিং ডিপার্টমেন্টে যারা কর্মী রয়েছেন তাদের দিকে। এবং বিরোধীদের অভিযোগ সেখানে কিন্তু আরও একবার প্রমাণিত হয়ে গেল তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে, কথা বলাই যায়। অরিত্র, ধন্যবাদ তোমাকে।